এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখন রঙের কাজ চলতেছে। বন্ধুরা, আপনারা যে প্লেটটি দেখতে পাচ্ছেন এটি একটি কাঠের তৈরি প্লেট। এক ভাই গহীন সুন্দরবন থেকে একটি ধুন্দল কাঠ নিয়ে আসলো প্লেট বানানোর জন্য। দেখেন একটি কাঠ দিয়ে কিভাবে এত সুন্দর করে প্লেট তৈরি করা হয়। আপনারা দেখতে থাকুন, ভিডিওটি দেখলে অবশ্যই মজা পাবেন। দেখছেন প্লেট তৈরির কাজ শুরু হয়ে গেছে। ভাই খুব দক্ষ কারিগর, খুব দ্রুত গতিতে অল্প সময়ের মধ্যে একটা সুন্দর করে প্লেট তৈরি করতে পারেন। আপনারা দেখতে থাকুন, ভিডিওটি দেখলে অবশ্যই মজা পাবেন। দেখেন কত সুন্দর করে প্লেটের মাঝখানে গভীরে গর্ত করতেছে। বন্ধুরা, বাটালের মাধ্যমে সেই কাঠের মাঝখানে গভীরে গর্ত করা হচ্ছে। আবার একটি নতুন করে অন্য একটা বাটালের মাধ্যমে আবার নতুন করে গর্ত করা হচ্ছে। এরপরে এইভাবে করতেই থাকবে। মাঝখানের কাজটা এখন ফিনিশিংয়ের পথে চলে যাচ্ছে। তারপরে দেখেন অন্য একটা যন্ত্র লাগিয়ে সেখানে আবার সুন্দরভাবে মসৃণের কাজ চলছে। এরপরে দেখবেন যে এই প্লেটটিকে মাঝখানে মসৃণ করার জন্য সেখানে কাঠ ঘষা কাগজ লাগিয়ে সেখানে সুন্দরভাবে ঘষানো হচ্ছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মাঝখানে এই প্লেটটির মাঝখানে সুন্দরভাবে ঘষার কারণে এত সুন্দর মসৃণ এবং চকচকে হয়েছে, আপনারা দেখলে বলতেই পারবেন না এবং বুঝতেই পারবেন না যে আসলে এটি একটা কাঠের তৈরি। কিন্তু অবিশ্বাসযোগ্য একটা আবিষ্কার। আপনারা দেখছেন এর প্লেটটির বাহিরে এবং ভেতরে মসৃণ করার জন্য সেই কাগজ দিয়ে বারবার মসৃণের কাজটা করা হচ্ছে। এরপরে কিছুক্ষণ পরে আবার দেখা যাচ্ছে যে প্লেটটিকে রঙের কাজ করা হবে। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখন রঙের কাজ চলতেছে। এখানে একটু তারপিন অয়েল তেল ব্যবহার করে প্লেটটিকে চিকচিক করবে এই তারপিন তেলের কারণে। আপনারা দেখতেই থাকুন, দেখলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে আসলে একটা কাঠ থেকে এরকম প্লেট তৈরি হয়। আমি তো দেখে অবাক হয়ে গেছি, তবে আপনারাও দেখে খুব অবাক হয়ে যাবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কাঠের মধ্যে এখন রঙের কাজ চলছে, মাঝখানে ডিজাইন চলছে। মাঝখানের ডিজাইনের কাজ শেষ হলে পিছনের কাজে আবার মসৃণের কাজ চলছে। প্লেট তৈরির কাজ স্বয়ং সম্পূর্ণ হলো। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, দেখেন কাঠ থেকে এত সুন্দর চমৎকার প্লেট তৈরি হয়, আসলে দেখে আশ্চর্য হওয়ার একটা বিষয়। আসলে দেখেন প্লেটের মাঝখানে কত সুন্দর মসৃণ এবং রং দিয়ে কত সুন্দর একটা প্লেট তৈরি করা হয়েছে। এই প্লেটটা কখনোই ভাঙবে না, কখনো ফাটবে না। এই ধুন্দল কাঠ এমন একটি কাঠ, এই কাঠ দিয়ে যে কোনো জিনিস তৈরি করলে 50 বছরেও সেই জিনিস নষ্ট হয়ে যায় না।